প্রতিদিন আমাদের চারপাশে ঘটছে অসংখ্য ঘটনা, এর মধ্যে আলোচনায় আসে হাতে গোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে বাংলাভিউয়ের দর্শকদের জন্য। করোনার নতুন ধরন আসতে পারে, সতর্কবার্তা ডব্লিউএইচওর। শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনা মহামারীকে বিশ্বের বিভিন্ন দেশ যেভাবে ভুলে গেছে তাতে রীতিমতো উদ্বেগ বোধ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও। সংস্থার মহাপরিচালক তদ্রিস আধানম গেব্রিয়েসুস বলেছেন, এই উদাসীনতা ও সচেতনতার অভাবে করোনা ভাইরাসের ভয়াবহ সব নতুন ধরন আগমনের পরিবেশ তৈরি করতে পারে। ইঁদুর শিকারী চায় নিউ ইয়র্ক, বেতন 1,74,00,000 টাকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে হঠাৎ ইঁদুরের উপদ্রব বেড়ে গেছে। এ থেকে বাঁচতে ইঁদুর শিকারী নিয়োগ দেবে নগর কর্তৃপক্ষ, আর সেই চাকরিতে বেতন হবে বার্ষিক $1,70,000 পর্যন্ত, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 1,74,00,000 টাকারও বেশি। ফুটবলের পাশাপাশি উটের সৌন্দর্য বিশ্বকাপ কাতারে। আরব দেশগুলোর মধ্যে প্রথমবার পুরুষদের ফুটবল বিশ্বকাপ আয়োজন করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে কাতার। মাসব্যাপী এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা এরই মধ্যে শেষ হয়েছে। শনিবার 3 ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ড। মজার বিষয় হচ্ছে, একই সময় ফুটবলের পাশাপাশি আরও একটি বিশ্বকাপের আয়োজন করেছে কাতার, তা হলো উটের সৌন্দর্য বিশ্বকাপ। রাশিয়ার তেলের দাম ব্যারেল প্রতি $60 বেঁধে দিল পশ্চিমারা। সমুদ্রপথে রপ্তানিকৃত রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $60 বেঁধে দিয়েছে পশ্চিমা দেশগুলো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা শনিবার 3 ডিসেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী 5 ডিসেম্বর থেকে এটি কার্যকর হবে। ফলে এখন থেকে পশ্চিমাদের সমুদ্রপথে আসা রাশিয়ার অপরিশোধিত তেল ব্যারেল প্রতি $60 বা এর চেয়ে কম দামে কিনতে হবে। যুক্তরাষ্ট্রকে ছাড়া বিপদে পড়বে ইউরোপ, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী। পূর্ব ইউরোপের দেশ ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোর মতো যথেষ্ট শক্তি ইউরোপের নেই। এ কারণে ইউরোপকে যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে হচ্ছে।